প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান আজকে একটু অভিযোগ করেছেন যে বাংলাদেশের পত্রপত্রিকাগুলি বা নিউজ মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচার করে আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করছেন। তো এটার বরাত দিয়ে উনি বলেছেন দুটো জিনিস। একটা হচ্ছে যে যতদিন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেই সময়টার মধ্যে সেটা কোনো ধরনেরই কর্মসূচি, কোনো ধরনেরই কার্যক্রম করা যাবে না। সেটা রিফাইন্ড আওয়ামী লীগ হোক আর তৃণমূল আওয়ামী লীগ হোক বা যে ধরনের আওয়ামী লীগই হোক, কোনো রকমের কর্মকাণ্ড করা যাবে না। এটা হচ্ছে একটা কথা। ২ নম্বর ওনার অভিযোগ হচ্ছে যে নিউজ মিডিয়া পার্টিকুলারলি শেখ হাসিনার বক্তব্য প্রচার করে আদালতের যে নিষেধাজ্ঞা আছে সেটা ভঙ্গ করছেন। তো এই প্রসঙ্গে বলতে হয় 2024-এর 5ই ডিসেম্বর মনে হয় আইসিটি থেকে একটা ইনজাংশন জারি করা হয়েছিল যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। তো এখানে আরেকটুখানি টেকনিক্যালিটি আছে, সেটা আমরা আসবো একটু পরে। তো ওনার এই দুটা অভিযোগ উনি তুলে ধরেছেন এবং বলেছেন যে আমরা সরকারিভাবেও নিউজ মিডিয়াকে আবার জানিয়ে দিব, যদিও অ্যাকশন গ্রহণ করা হচ্ছে না, কিন্তু আমরা তাদেরকে আবারও এটা মনে করিয়ে দিব, এরকম একটা কথা বলেছেন। তা আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আসলে রেস্ট্রিকশনগুলি কিসের উপরে, সেই আওয়ামী লীগের কার্যক্রম এবং শেখ হাসিনার ব্যাপারে। তো আদালত থেকে কি আদেশ দেওয়া হয়েছিল বা কি ইনজাংশন দেওয়া হয়েছিল সেটা সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, দেশে এবং বিদেশে কোথায় কতটা প্রযোজ্য, যেহেতু এটা একটা লিগ্যাল ব্যাপার। তো আমরা অতটা লিগালিটিতে যাব না, কিন্তু হাই লেভেলে আমরা শুধু দেখব যে এটার স্কোপটা কি, কোনটা ইলিগাল কোনটা লিগাল। তো আপনাদের মনে আছে এই পর্যন্ত যতবার আমি আওয়ামী লীগের নিয়ে কথা বলতাম প্রত্যেকবারই শুরুতে একটু ডিসক্লেমার দিয়ে রাখতাম এবং আইনটাও একটুখানি মনে করিয়ে দিতাম যে আমাদের আওতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগের কার্যক্রমকে প্রমোট না করি বা আওয়ামী লীগকে প্রমোট না করি বা কোনো রকমের রেকমেন্ডেশন না দিই ওনাদের জন্য, ততক্ষণ আইনগতভাবে আমরা ঠিক আছি। অর্থাৎ আপনি আলাপ আলোচনা করতে পারবেন পলিটিক্যাল ভিউ পয়েন্ট থেকে, সেগুলির আলোচনা, সমালোচনা, ওপিনিয়ন, এগুলিতে কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা, এটা আমি বলে রাখতাম আগে। তো এটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের উপরে একটা নিয়ম। আর শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করা নিয়ে যে ইনজাংশন ডিসেম্বরের 5 তারিখ 2024-এ দেওয়া হয়েছিল আদালত থেকে, তো সেখানে একটা টেকনিক্যালিটি আছে। সেখানে পার্টিকুলারলি বলেছে যে শেখ হাসিনার হেইট স্পিচগুলি পাবলিশ করা যাবে না, রিব্রডকাস্ট করা যাবে না। পারপাস কী ছিল? উদ্দেশ্য ছিল যে এই বক্তব্যগুলিতে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আর 2 নম্বর ওনাদের প্রসিকিউটর বলেছিল যে এই সময়ে যেহেতু বিচারাধীন সব কিছু, তাহলে বিচারে বাধাবিঘ্ন হতে পারে। তো ওনারা পার্টিকুলারলি সেই সময় নিউজ পেপার খুলে দেখবেন আমি এখানে কিছু রেফারেন্স দিয়েছি, সবগুলিতে বলেছিল হেইট স্পিচ শেখ হাসিনার। তো সেই সময় প্রসিকিউটর আবার আরেকটুখানি এটা নিয়েও আলাপ আলোচনা হচ্ছিল, ক্রিটিসিজম হচ্ছিল যে ফ্রিডম অফ স্পিচ নষ্ট হচ্ছে কিনা। তো তখন উনি আরেকটুখানি ইলাবোরেট করেছেন। উনি বলেছেন যে উই আর নট restricting the political comments and other things. We are just restricting or we are putting injunction on hate speech. তো খেয়াল করে দেখেন, তো প্রসিকিউটর তখন বলেছেন, পাবলিক প্রসিকিউটর, যে আমরা হেইট স্পিচগুলির উপর ইনজাংশন দিচ্ছি পত্রপত্রিকা, নিউজ মিডিয়াতে যেন রিপাবলিশ না করে, রিব্রডকাস্ট না করে, কিন্তু পলিটিক্যাল জিনিসের উপর আমরা কোনো ইনজাংশন বা রেস্ট্রিকশন দিচ্ছি না। সেটা আপনারা যে দেখতে পাচ্ছেন তখনকার পত্রপত্রিকায়ও এসেছিল। তো প্রশ্ন হচ্ছে যে ডক্টর জাহিদুর রহমান যেটা বলেছেন কালকে, ইয়াস হাসিনা, এখন শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে, সেখান থেকে বিভিন্ন সময় টেলিফোনিক, ইমেল
বা অন্যান্য বক্তৃতা দেয়া থাকে বা অন্যদের সাথে আলাপ আলোচনা করে থাকে। তো যেগুলি আমরা বেশি দেখি সোশ্যাল মিডিয়ায় মোস্টলি দেখি। আর পত্রপত্রিকাগুলি সেই রেফারেন্সে মানে হাসিনার যে ইন্টারভিউ সেগুলি প্রচার করে। তো এখন ভালো করে আইনের দৃষ্টিতে দেখলে সেটা যেহেতু হাসিনার ডাইরেক্ট বক্তৃতা পত্রপত্রিকায় যদি ভিডিও প্রকাশ করে রিব্রডকাস্ট করে তাহলে ডেফিনেটলি দে আর ভায়োলেটিং দি ল। এটা হচ্ছে একটা দিক। কিন্তু প্রসিকিউটর যেটা বলেছেন যে আমরা তো পলিটিক্যাল জিনিসের উপর রেস্ট্রিকশন দিচ্ছি না, মানে হাসিনার হেইট স্পিচগুলি রিব্রডকাস্ট রিপাবলিশ না করতে বলেছে। তো এখানে ছোট্ট একটু টেকনিক্যালিটি আছে, ওই যে একটু আগে বললাম উনি আবার এটা নিজেই এটাকে আবার ক্লারিফাই করেছেন। তো এটা হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে। তো এখন আসেন সোশ্যাল মিডিয়ার ব্যাপারে। পত্রপত্রিকাটা কাভার করলাম যে আপনি রিপাবলিশ রিব্রডকাস্ট এগুলি করা যাবে না, কারণ ইনজাংশন আছে। এখন সোশ্যাল মিডিয়ায় আমরা যারা ইউটিউব ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কথাবার্তা বলেন, তো সেখানেও আমরা দেখি অনেকে ডাইরেক্ট শেখ হাসিনার নানা রকম ভিডিও টিডিও প্রকাশ করেন। আজকাল অবশ্য অনেক কিছু এআই দিয়ে হচ্ছে, কোনটা যে সত্য কোনটা মিথ্যা কিছু বোঝার উপায় নেই। যাই হোক, তো লিগালিটির দিক থেকে আমি যেটা সবসময় বলে আসতাম যে আপনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে প্রমোট না করেন, রেকমেন্ড না করেন, ওদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ না করেন, ওদের স্লোগান না দেন, আপনি ঠিক আছেন। আপনি পলিটিক্যাল অ্যানালিসিস করতে পারবেন। এটা আগেও আমি লতে দেখেছি। এটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে না। এবং একসময় সালাউদ্দিন আহমেদ সাহেবও কোন কথার উপর এটার একটা রেফারেন্স দিয়েছিলেন, খুঁজে বের করতে হবে। যাই হোক, তো এখন সোশ্যাল মিডিয়া রেস্ট্রিকশানে আপনি যদি ধরেন ওই ইনজাংশনের সেই স্পিচের ব্যাপারটাই আবার ফেরত আসি, হেট স্পিচ যেগুলি, তো সেগুলি যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে আপনি প্লে করেন, রিব্রডকাস্ট করেন, তাহলে ডেফিনেটলি আপনি সেই ইনজাংশনের মধ্যে পড়বেন। তবে এখানে আবার আরেকটা টেকনিক্যালিটি আছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত ইনজাংশন বাংলাদেশি লতে, সেটা শুধু বাংলাদেশের জন্যই প্রযোজ্য। এখন যেমন উনি ইন্ডিয়াতে যত স্পিচ দিচ্ছেন, হেট স্পিচ হোক আর রেগুলার স্পিচ হোক, তো বাংলাদেশের ল তো আর ইন্ডিয়াতে হবে না, কানাডাতে হবে না, আমেরিকাতেও হবে না। তো ফলে কেউ যদি ইন্ডিয়া, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে সেটা প্লে করে, সেটা সেই দেশের ল অনুসারে হবে। তো ফলে আপনি সেখানে থাকা অবস্থায় আপনার কিছু হবে না। তবে এখানেও আবার একটু প্যাচ আছে। আপনি যদি বাংলাদেশের সাথে আপনার টাই থাকে, আপনার পত্রপত্রিকা নিউজ পেপার বা আপনি কোনো কিছুর সাথে জড়িত থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি আবার সেই ইনজাংশনের মধ্যে পড়ে যেতে পারেন। আরও একটা প্যাচ আছে, যদি কোনো কারণে ধরেন আপনি দেশে যান ঘন ঘন, তো অবভিয়াসলি আজকালকার দিনে তো কাস্টমসে, ইমিগ্রেশনে, এখানে ওখানে আপনার অনেক সময় ডিভাইস টিভাইস চেক করে। আপনি যদি সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি হন, আপনি তার একটু বেশি করে দেখবে। তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে গেলে অবভিয়াসলি আপনি তো বাংলাদেশের আবার আইনের মধ্যে পড়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো আইন ভঙ্গ করেন, তো আপনাকে গভর্নমেন্ট চাইলে সেটার জন্য যা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নিতে চাইলে নিতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে, ডক্টর জাহিদুর রহমান যখন আজকে বলেছেন কথাটা যে নিউজ মিডিয়াগুলি আইন ভঙ্গ করছে, তো আমার মনে হয় উনি আরেকটু ক্লারিফাই করলে ভালো হতো। যে হাসিনার বক্তব্য প্রচার করা আইনে যেটা বলা হয়েছে, আইসিটির আইনে 2024-এ, সেটা পার্টিকুলারলি বলেছে হেইট স্পিচগুলির কথা। এবং ওই যে আমি বললাম, আরেকবার বলি, তখনকার প্রসিকিউটর বলেছেন যে আমরা হেট স্পিচকে উপর ইনজাংশন দিচ্ছি, কিন্তু নর্মাল পলিটিক্যাল স্টেটমেন্টের উপর কোনো রেস্ট্রিকশন দিচ্ছি না। তো আমি অবশ্য চেষ্টা করেছিলাম রিসার্চ করে এক্স্যাক্ট কোর্ট অর্ডারটা বের করার জন্য, যেখানে ওয়ার্ডিংটা পড়লে আরও বুঝতে পারতাম, তাহলে একটু প্রমাণসহ দিতে পারতাম। কিন্তু সেই পেপারটা, সেই কোর্ট অর্ডারটা বের করতে পারিনি। যা পেয়েছি তখনকার পত্রপত্রিকায় যে নিউজ রেফারেন্স। তা আপনাদের যদি কারো কাছে কোনোভাবে সেই কোর্ট অর্ডারটা থাকে, আমাকে পাঠাতে পারেন, আমি খুবই খুশি হব, আমি পড়তে চাই। তা আমার ওপিনিয়ন হচ্ছে ওভারঅল দুটো। ডক্টর জাহিদুর রহমান যেটা বলেছেন, একটা পার্ট ঠিক আছে যে কিছু কিছু পত্রপত্রিকা, টিভি চ্যানেল, নিউজ মিডিয়া হয়তো ওনারা ডাইরেক্ট
যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করেন তাহলে ওনারা ইনজাংশন ভঙ্গ করবেন। তবে সেখানে একটুখানি ডেভিয়েশন হচ্ছে, যেহেতু আইনে বলেছে যে হেইট স্পিচ, তো ফলে যদি কোনো পত্রপত্রিকা মিডিয়া হেইট স্পিচগুলি প্রকাশ করে তাহলে সেটা ইনজাংশনের মধ্যে পড়বে। কিন্তু যদি হাসিনা হেইট স্পিচ না এমনি কথা বলেছেন, পলিটিক্যাল ভিউজ, যেটা ওই যে প্রসিকিউটর বলেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটুখানি, তো সেটা তো আর ওনারা রেস্ট্রিকশন দেন নাই। তো এগেইন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, এটা তো প্রসিকিউটরের মুখের কথা, কিন্তু আদালতের যে কোর্ট অর্ডারটা দিয়েছে সেটা দেখতে পারলে ভালো হতো। যদি আপনারা কেউ ম্যানেজ করতে পারেন সেই কোর্ট অর্ডারটা, যেটা দিয়ে ইনজাংশন জারি করা হয়েছে হাসিনার স্পিচের উপরে, হেইট স্পিচ, আমাকে একটা কপি দিবেন প্লিজ। আচ্ছা, আর সোশ্যাল মিডিয়াটা তো বললামই, অ্যাজ লং অ্যাজ আপনি ডিসকাস অ্যাবাউট দি পলিটিক্যাল সিচুয়েশন উইদাউট প্রমোটিং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস অর দেয়ার স্লোগান অর হোয়াটএভার, যতক্ষণ পর্যন্ত না সেগুলিকে আপনি প্রমোট করেন, আর যদি শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেন, আলোচনা সমালোচনা, ইউর ভিউজ অ্যান্ড ওপিনিয়ন, ইউ শুড বি ফাইন। তো সেই জন্য জাহিদুর রহমানের কমপ্লেনের একটা অংশ ঠিক আছে, আর সেকেন্ড অংশটা হয়তো একটু ক্লারিফাই করতে পারতেন, যে হেইট স্পিচগুলি প্রকাশ বা রিব্রডকাস্ট থেকে বিরত থাকবেন, বাট নর্মাল পলিটিক্যাল স্টেটমেন্ট যেগুলিতে কোনো রকমের ভায়োলেন্স বা কোনো কিছু ইনসাইট করে না সেগুলি নিয়ে বলা যেতে পারে। কারণ কোর্টের অর্ডারটা মানে পত্রপত্রিকা যেভাবে এসছে সেটার কথা বললাম। তো এটা হচ্ছে আমার ওপিনিয়ন, যদি আপনাদের ভিন্ন ওপিনিয়ন থাকে জানাতে পারেন।